আজকে আসছে হচ্ছে শনির সাথে সাথে সিংহ লগ্নের বা সিংহ রাশির কে যুদ্ধ করবে, নাকি তাকে যুদ্ধ করে এগোতে হবে, নাকি সংঘর্ষ করবে। এই সিংহের ক্ষেত্রে শনির তো সাথে তো পাচ্ছে না, পাচ্ছে ঠাইয়া, কিন্তু সাথে যে গ্রহটা যে শনি যে ট্রানজিট করে ফেলছে, সেক্ষেত্রে আপনাকে কতটা খাটতে হবে, আপনাকে যুদ্ধ করতে হবে। অষ্টমভাবে শনি মানে কি যুদ্ধ নাকি সাফল্য, এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আগে দেখতে হবে। এই শনি কিন্তু কর্মের দেবতা, শনি কিন্তু জীবনকে প্রচুর খাটিয়ে জীবনকে কিন্তু অতিবাহিত করে, এবং শনি কোনো সময়ের জন্য আমাকে ফ্রিতে কিছু দেয় না। খাটো, খেটে নেই, তুমি রোজগার করো বা এগো। এবার দেখুন, এই শনির সাড়ে সাতটি মানে হচ্ছে শনির যে ঢাইয়া চলছে আমরা, সেক্ষেত্রে শনি রয়েছে আমরা অষ্টমে, শনির সাড়ে সাথে তাদের চলছে আর কি। আর এক্ষেত্রে কী ফল পাচ্ছেন দেখুন। আপনার যেহেতু শনি থাকছে অষ্টমে, দ্বিতীয় কিন্তু দৃষ্টি করছে, মানে দ্বিতীয় দৃষ্টি করা মানে হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু আপনাকে রোজগার করে আপনাকে অর্থ এবং শ্রম রোজগার করতে হবে। কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু সে তুলনায় কিন্তু সাফল্য কিন্তু আরও বেশি দেবে বৃহস্পতি, কারণ বৃহস্পতি আপনার ক্ষেত্রে চলে আসবে কিন্তু একাদশে। তার মানে কর্মের যে সুযোগ বা কর্মের যে সূচক, সেই ঘরেই কিন্তু দৃষ্টি করবে হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি, এবং তার সাথে থাকবে রাহুও কিন্তু দৃষ্টি করবে আপনার অষ্টম ভাবকে, মানে আপনার কর্মপতি গ্রহকে আপনার সে হচ্ছে শুক্র। সেই শুক্র এবং শনি যেহেতু যুক্ত হয়ে গেছে, সে কিন্তু সর্বসময়ের জন্য চাইবে আপনার তৃতীয় পতিকে, কর্মপতিকে খাটিয়ে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করাতে। কিন্তু তার প্রত্যেকের ফল রয়েছে, কারণ বৃহস্পতি কিন্তু পরিশ্রম করতে তেমন চায় না। সিংহর মানে হচ্ছে সিংহ রাজা, তার পরিশ্রম হবে কিন্তু অন্য টাইপের। বৃহস্পতিকে নিয়ে সেখানে জ্ঞান দিয়ে, কোনো কথা বিক্রি করে, বা যারা টিচার আছো কথা বিক্রি করে, যারা পরিশ্রমিক লোক, যারা লোহা স্টিলের যারা কর্ম করে, কর্ম অনুযায়ী ফল। আপনি যেমন কর্ম করবেন তেমনি অনুযায়ী ফলটা আপনি পাবেন। আপনি যে ভেবে ফেলেন যে আমি বিশাল আকারে ফল পাবো, শনি কিন্তু ফল আপনাকে অবশ্যই দেবে, অর্থ আপনাকে অবশ্যই করে দেবে। কোন কোন নক্ষত্র, কোন কোন রাশির ক্ষেত্রে বলবো, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে বলবো। যেহেতু শনি কিন্তু থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আপনার নক্ষত্র কি আগে দেখুন। যদি আপনার মঘা নক্ষত্রে জন্ম হয়, ভালো করে শুনবেন, যদি মঘা নক্ষত্র 10 নম্বর নক্ষত্র রাক্ষসগণে জন্ম হয়, মানে দেবাড়িগণে জন্ম হয়, তার মানে 10 থেকে যদি 25 নম্বর আমি নক্ষত্র যাই, তার মানে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তার মানে শনি কিন্তু আপনার ক্ষেত্রে পদ নক্ষত্রে বিরাজমান করবে। মঘা নক্ষত্র সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে, তার মানে শনি কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে না। সত্যি ভালো ফল দিচ্ছে না? আমার তো মনে হয় না। শনি অবশ্যই আপনার ভালো ফল দেবে। কিসে ভালো ফল দেবে? আপনার পরিশ্রমের মাধ্যমে সে ভালো ফল দেবে। পরিশ্রম করে তবে সে অর্থ দেবে, পরিশ্রমের মাধ্যমে আপনাকে ইনকাম দেবে, সেভিংস করাবে আপনাকে। তবে শরীরের শারীরিক দিক থেকে কিছু সমস্যা কিন্তু প্রদান করবে। সেটা হচ্ছে পায়ের দিক থেকে, পায়ের নার্ভের সমস্যা তৈরি করবে। হাঁটা চলায় আপনি বিরোধিতা, মানে হাঁটা চলায় ঠিকমতো হাঁটতে পারবেন না। প্যারালাইসিস অবধি হতে পারে। শনি কিন্তু নার্ভকে খুব ইন্ডিকেট করে। শনি হচ্ছে মিনের ঘরে যাওয়া মানে হচ্ছে পায়ে ইন্ডিকেট করা আপনার অষ্টম ভাবকে, রোগের সূত্রপাত বা রোগের আঁতুর ঘর। কিন্তু আবার সেখান থেকে ফাটকা অর্থ কিন্তু আপনাকে দেবে। কেন? কর্মের মাধ্যমে ফাটকা। কারণ রাহু কিন্তু শনিকে দৃষ্টি করবে, দ্বাদশ দৃষ্টি রাহু কিন্তু করবে। রাহু কিন্তু চলে আসবে আবার সেই পূর্ব পদপদ নক্ষত্রে। তার মানে কিন্তু মঘা নক্ষত্র সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা সুফল তো দেখতে পাচ্ছি না। কিন্তু আবার বৃহস্পতি কিন্তু আবার আপনার ক্ষেত্রে কী ফল দিচ্ছে সেটা দেখতে হবে, সঙ্গে থাকুন। বৃহস্পতি থাকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্র, 5 নম্বর নক্ষত্রে। 5 নম্বর নক্ষত্র মানে হচ্ছে আপনার ক্ষেত্রে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 আপনার ক্ষেত্রে তাহলে ফল দিচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যাখ্যান করা, ত্যাগ করা। গুরু হিসাবে সন্তানের প্রতি ত্যাগ করতে হবে আপনাকে। সন্তানকে আমরা দান করতে হবে, সন্তানকে আমরা দিতে হবে। সন্তান কিন্তু আপনার ভরসায় বসে থাকবে।
কিন্তু পঞ্চমে যেহেতু আপনার ক্ষেত্রে দৃষ্টি করে দেবগুরু বৃহস্পতি, নিজস্ব জ্ঞানের মাধ্যমে, নিজস্ব কর্মক্ষমতার মাধ্যমে সেখানে কিন্তু শনিও দৃষ্টি করবে। আপনার মেধা দিয়ে, আপনার কর্ম দিয়ে আপনি কিন্তু অতিশয় কিন্তু অতিক্রম করতে পারবেন দর্শক বন্ধু, এবং আপনি কিন্তু প্রচুরে কিন্তু এগোতে পারবেন। আপনার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে। আবার সেই শনি দৃষ্টি করবে আপনার ধনস্থানে, অর্থস্থানে। শনি যখন ধনস্থানে দৃষ্টি করবে, আপনার তো কৃপণতা ভাব দেবেই, পয়সার জন্য বেরোতে চাইবে না, যেটা ঢুকে গেছে আর বের করব না। কিন্তু আপনি রাজার যে মনোভাব সেটা করবেই, এককে দান করে বেড়াবে, অপ্রিয় জায়গায় সে দান করাবে। কোথায় দান করবে জানেন? ভাই, বোন, ভাতা, তবে দান করার চেষ্টা করবে সে। উদার মেন্টাল তো রাজা, আমি রাজার মধ্যে থাকবো। যেই মা তার সাথে সত্যদেমী করে, সে মাকে কিন্তু সে বেশি করে দেখবে। যে ভাই তার সাথে সত্যদেমী করে, সে ভাইকে সে বেশি দেখবে। যে বোন বেশি সত্য করে, তাকে বেশি দেখবে। যে পারিপার্শ্বিক জায়গায় কষ্ট দিয়েছে, তাকে সে বেশি করে দেখবে। কারণ রাজার মেন্টাল তো, যা করছে ভুলে যাও, যা করে আবার ঠিক হয়ে যাবে। আবার সেই জায়গা থেকে কিন্তু আবার কিন্তু আপনি কিন্তু করবেন, করে কিন্তু আবার সেই কিন্তু বাঁশ ছিল ঝাড়ে এই সময় বাড়িতে, এটা কিন্তু নিজে কিন্তু কবর খুঁড়ে ফেলবেন। মঘা নক্ষত্র, সিংহ রাশি। তার মানে কী হলো, আপনার ক্ষেত্রে আপনার অর্থদের যে জমিয়ে রাখলেন কষ্ট করে, সেই অর্থ কিন্তু আপনি অপাত্রে দান করে ফেলবেন। সেটা কিন্তু করলে কিন্তু চলবে না। আপনি দান করুন তাকে, যে আপনার মনের মানুষ, যে আপনাকে দেখছে। আপনার নিজস্ব যথেষ্ট বুদ্ধি জ্ঞান আপনার হয়েছে, যে আপনাকে দেখছে, যে আপনার জন্য করছে, তাকে দেখুন। সে যদি সন্তান হয়, সন্তানকে দেখুন। যদি আপনার হাজব্যান্ড হয়, হাজব্যান্ডকে দেখুন। যদি বন্ধু হয় ভালো বন্ধু, তাকে বন্ধুকে দেখুন। যে আপনার জন্য করছে না, যে আপনার চেষ্টা করছে না, তাকে দেখবেন। দেখলে সে কিন্তু আপনার থেকে সে নির্ভরশীল হয়ে যাবে। তার মানে কিন্তু আপনাকে কিন্তু অর্থ দেওয়া তাকে যাবে না। সে সন্তানই হোক, বা আপনার কন্যাই হোক, বাবাই হোক, মা হোক, যে হোক, যখন দেখবে আমার থেকে পেয়ে যাচ্ছে, সে কিন্তু আপনার ক্ষেত্রে আরও কিন্তু আশা করবে, আমায় তাহলে দেবে, আমি তাহলে পাবো, আমিও দেবেন। তাহলে কিন্তু আপনার অর্থ কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ রোজগার করবেন আপনি কষ্ট করে, সেটা কিন্তু আপনার অর্জিত অর্থ কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন। কার থেকে নষ্ট করছেন? আপনার নিজস্ব আত্মসিদ্ধির জন্য, নিজেকে বড় করবার জন্যে, নিজস্ব একটা বড় ভাব দেখানোর জন্যে। সিংহ কিন্তু একটা বড় ভাব থাকে, সিংহের অহংকার থাকেই। আমি এটা করেছি, মুখে বলে নামের জন্যই করেনি, কিন্তু নামের জন্যই করেছে। আমি করেছি, সিংহ বলবেই। এটা মাহাত্মকে সিংহতে এটা খারাপ লাগতে পারে সিংহ শুনে, সত্যতা বলছি বলে আমি। এই আত্ম অহংকার সিংহ থাকবেই। আচ্ছা, এবার আসবো হচ্ছে আমি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে হচ্ছে 11 নম্বর নক্ষত্র। 11 নম্বর নক্ষত্র আপনাকে কী ক্ষেত্রে কী ফল দেবে? 11 নম্বর নক্ষত্র মানে হচ্ছে আপনার হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের দশায় আপনার জন্ম। তার মানে 11 থেকে তাহলে বৃহস্পতি কোথায় যাচ্ছে, এবং শনি কোথায় যাচ্ছে, এবং রাহু কোথায়, কী নক্ষত্রে পাচ্ছে? পুনর্বসু নক্ষত্র পাচ্ছে রাহু এবং শনি। বৃহস্পতি পাচ্ছে হচ্ছে মৃগশিরা, 5 নম্বর মঙ্গল নক্ষত্র পাচ্ছে। তার মানে 10 নম্বর 11 নম্বর নক্ষত্র যদি হয়, 11, 12, 13, 14 জন্ম, সম্পদ, বিপদ, খেম নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সে কিন্তু কিছু অর্থে বা জমিয়ে নেবে, কাউকে দেবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কাউকে দিতে চাইবে না, তবে রাজার ভাবটা থাকবে, কিন্তু কাউকে দিতে চাইবে না। সে কৃপণতা ভাব করে নিজস্ব আখেরই গোছার চেষ্টা করতে হবে, আখেরই সে গোছাবেই। না এটা মেয়ের জন্য গোছাবে না, বাড়িঘর করবে, যেখানে কিছু করবে সে। কিন্তু এবার যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, তারপরে এখানে 25 নম্বর নক্ষত্র বা 7 নম্বর গেলেই চলবে। তারপরে আমার ক্ষেত্রে যদি 11 নম্বর যদি হয়, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, পুত্রের সাধন দারুণ জায়গা দেবে। আপনি কিন্তু যে কোনো জিনিসে কিন্তু সাধন ভঙ্গি পাবেন, বা সাধন ক্রিয়া আপনি করতে পারবেন, বা স্বাধীনতা অবলম্বন করতে পারবেন, বা নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করতে পারবেন। আপনি চাকরি পাবেন, আপনি কর্মের প্রাচুর্য পাবেন, কর্মের লাভবান হবেন,
কর্মের দিক থেকে নাম প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং আপনার ক্ষেত্রে বিদেশ গমন হবে, বিদেশে গিয়ে কর্মলাভ হবে। শারীরিক সমস্যা কিন্তু সবাই কিন্তু থাকবে, শারীরিক সমস্যা সিংহরাশি থাকবে, সিংহলগ্ন থাকবেই। তার মানে আপনার ক্ষেত্রে এই যে অষ্টমস্তভাবে থাকছে, শনি দৃষ্টি করবে, তৃতীয় শনি দৃষ্টি করবে কর্মের জায়গায়, মানে খেটে তুমি ইনকাম করো, খেটে তুমি কামাও, তবে তোমায় দেবো না দেবো না। সেই মঙ্গল কিন্তু আবার বৃহস্পতি তা করবে না, বৃহস্পতি তৃতীয় কর্মের যোগাযোগ করবে। আপনার ক্ষেত্রে সন্তানের জায়গায় নিজস্ব ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে, নিজস্ব কামাবেন, আপনি কামিয়ে নিয়ে অর্থ রোজগার আপনি করতে পারবেন। কারণ এবার রাহু দৃষ্টি করবে তৃতীয়, মানে এখানে আপনার যারা যদি মানে ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত যারা আছেন, ইন্টারনেট ফ্লিপকার্টের কর্মের সঙ্গে আছেন, জোম্যাটোর সঙ্গে যুক্ত আছেন, কোনো অনলাইন যে ব্যবসা, ভালো ইউটিউবার ফেসবুকে পোস্ট করছেন, কোনো কিছু আপনি তাতে কামাচ্ছেন, আর্নিং করছেন, বা আপনি ইউটিউবার ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছেন, বা আপনি ইন্টারনেট রাহুর কনভার্সনে যে মানে যোগাযোগ স্থাপনের জায়গাটা প্রচুর চিনবে মানুষ, আপনাকে প্রচুর মাধ্যমে চিনবে, প্রচুর মাধ্যমে জানবে, প্রচুর আপনি কিছু করতে পারবেন, অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাকে দেবে, আয় বৃদ্ধি করাবে, বন্ধুবান্ধব প্রচুর চেনাবে, কে আপন কে পর। তবে একটা কথা বলবো, সিংহ রাশি সিংহলগ্নের ক্ষেত্রে মাতৃভাব থেকে ভালো ফল পাওয়া যায় না। কেন জানেন? শুনে রাখুন, মা হচ্ছে চন্দ্র, মানে হচ্ছে দ্বাদশপতি চন্দ্র। আপনার মাকে দেখতে গেলে সিংহ রাশি সিংহলগ্ন ভালো ফল পায়নি, পাবেও না জীবনে। ভাই ভাতা বোনের থেকে ভালো ফল পায়নি, পাবেও না জীবনে। স্ত্রীর থেকে স্বামীর থেকে ভালোবাসা তোমার পায়নি, পাবেও না জীবনে। এর অনেক কারণ আছে, সায়েন্টিফিক এই কান্ট্রি বলতে গেলে জ্যোতিষী বিবিধতায় অনেক কারণ আছে। যেমন সিংহের বিবাহ জীবন নষ্ট হয় সিংহের ক্ষেত্রে অহংকারের জন্যে। সিংহের ভেতরে প্রচুর অহংকার কাজ করে, যদি ভুলে কথা বলে স্বীকার করবে আমি ভুল কথা বলবো, সে শিখবেও না, তারপরে শেখার ইচ্ছাও থাকবে না। আমি যেটা সেটাই আমার ঠিক, সিংহে ওতেই মরে। কিছু আপনি অত তার মনের মতো হলো না, সে এমন গোসা করবে আপনার সাথে ধারণাও করতে পারবেন না। সিংহের মতো চলতে যদি পারো, ওর মতো রাশি হয় না। ওর বিরুদ্ধে কথা বললেই তুমি কিন্তু খারাপ হয়ে যাবে, ওর টাইমে তোমায় চলতে হবে। এই জন্য সিংহ রাশির বিভাজন ভালো হয় না। এবার আসবো হচ্ছে আমি যেটা বলা হচ্ছে বলছিলাম, পূর্ব ফাল্গুনী নক্ষত্র বলছিলাম, 11 নম্বর নক্ষত্র। গাড়ি কিন্তু আপনার হবে, পূর্ব ফাল্গুনের নক্ষত্রের গাড়ি কিনতে হবে, বাড়ি হবে, নতুন বাড়ি হবে, নতুন গাড়ি হবে আপনার। কেন দাদা আমরা তো ঢাইয়া চলছে, কেন গাড়ি বাড়ি হবে? একদম তাই, কেন হবে? আপনার কর্ম করেই আপনার হবে। কর্মে হয়তো কর্ম করছেন, এমন কর্মের সাথে যুক্ত হয়ে গেলে সেখানে আমার গাড়ি দরকার, সেই ব্যাপারে আপনার গাড়ি কিনতে হবে। আপনি এমন জায়গায় বসবাস করছেন, বাড়ি দরকার, সেই বুঝে আপনাকে বাড়ি করতে হবে। আপনি পারবেন দর্শক বন্ধু, করতে আপনি পারবেন, চেষ্টা করতে হবে। সব কিন্তু ভাগ্যের ইয়েতে ছেড়ে দিলে চলবে না, সব কিন্তু জ্যোতিষীর বসা ছেড়ে দিলে চলবে না, যে কিন্তু করতে হবে, এগোতে হবে। আমরা জ্যোতিষী কী করি, আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে দেবো, ভাগ্য চেঞ্জ করতে পারবো না। কী করলে আমরা শুভ হবে সেটা আমরা আপনাকে অগ্রিম বার্তা দিতে পারি, আমরা জন্মচাঁদ থেকে বিচার করে বলতে পারি। তার থেকে যদি মনে করেন যে আমি আমার কাছ থেকে ভাগ্য চেঞ্জ করাতে আসবেন, তাহলে আসবেন না, টাকাও দেবেন না, আমি কিন্তু করতে পারবো না। এবার আসবো হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, 12 নম্বর নক্ষত্র, রবির নক্ষত্র। রবির নক্ষত্র যদি হয় তার ক্ষেত্রে আমি বলবো, রবির যে ভাইব্রেশান রবির নক্ষত্রে পাবে। 12 নম্বর নক্ষত্র যদি হয়, মঙ্গল যদি আসে, তার মানে মঙ্গল 12, 13, 14, বৃহস্পতি কিন্তু ভালো ফল আপনাকে দেবে না। ভাবে ভালো ফল দেবে, নক্ষত্র ভিত্তিক কিন্তু ভালো ফল আপনাকে বৃহস্পতি দেবে না। কারণ ডিগ্রিটাতে জানতে হবে, ডিগ্রিটা ভাবতে হবে। মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সময় ঢুকছে মিথুনে, আর আপনি সিংহ ছাড়ছেন, তার মানে কী হলো, সিংহ ছেলে মানে কন্যায় ঢুকছেন আর মিথুনে ঢুকছে, মানে দশমে সেখানে ঢুকছে, একাদশে ঢুকছে না। কিন্তু এই ডিগ্রিটায় ফ্যাক্টর, ডিগ্রিটায় বিচার।
হয় বলে না মাঙ্গলিক মাঙ্গলিক বলে, শনির সাথেই বলে ডিগ্রি ফ্যাক্টর, ডিগ্রিটা জানতে হবে, বুঝতে হবে। সপ্তমে মঙ্গল দেখলাম ভাবে সপ্তম দেখলাম চারটা দেখা যায় সপ্তমে মঙ্গল মাঙ্গলিক হয়ে গেল, না এগুলো হবে না, এগুলো জ্যোতিষী নয়। আপনার লগ্নের ডিগ্রি হচ্ছে দেখা গেলো সিংহ লগ্নে ঢুকছেন আপনি, দেখা গেলো সিংহ লগ্নে ঢুকছেন, আমার লগ্ন 7.5 ডিগ্রি, মকর নক্ষত্রে ঢুকছে বা 2.4 ডিগ্রি মকর নক্ষত্রে ঢুকছে, মঙ্গল দেখা গেল রয়েছে ভাবে সপ্তমে, দেখা গেলো সে ঢুকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বেরিয়ে লাস্টে ঢুকছে, তা মাঙ্গলিক আপনার হবে? হবে না, এটাই বিচার। এবারে বড় নম্বর নক্ষত্র রবির নক্ষত্র 12 থেকে যদি আসি আমি, মঙ্গল বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারবে না, কষ্টের মধ্যে ভালো ফল দেবে। বিপদ নক্ষত্র আপনাকে বিপদ এড়িয়ে 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 আপনাকে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে হবে, বন্ধুবান্ধবকে এড়িয়ে এড়িয়ে আপনাকে কর্মটা যোগাযোগ করতে হবে। রাহু তাহলে কী করবে? রবির সাথে রাহু 12 নম্বর, 12 থেকে 7 কী হবে, 12 থেকে মানে 25 নম্বর, 12, 13, 14, 15, 16, 17, 16 জন্ম সময় বিপদকে প্রত্যারি, ভালো ফল পাচ্ছেন। রাহুও দেবে, বৃহস্পতিও দেবে, অর্থ কিন্তু আপনাকে দেবে, অর্থ ইনকাম পুরো সিংহ রাশিকেই দেবে। কিন্তু এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভ নেগেটিভ ভাবটা রয়ে যাচ্ছে। আমি বলি না, সবসময় দেখবেন সবাইকে বলা হয় আপনার স্টার্টটা কেমন, স্টার্টটা ফ্যাক্টর, এই নক্ষত্র ডিগ্রিটা ফ্যাক্টর। তাহলে কী হলো, সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আপনাকে চারটাকে দেখতে হয় বিচার করে। বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল অবশ্যই দেবে, সিংহের কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে রাজকারকও বলা যেতে পারে। কারণ পঞ্চম পদে বৃহস্পতি, অষ্টম পদে বৃহস্পতি, যে করে পঞ্চমপতিটাকে আমরা রাজকারক গো বলে থাকি। চতুর্বর্গ থেকে যদি আসি, নবাংশ থেকে যদি বিচার করলে টাইম লেগে যাবে অনেক। বুধ কিন্তু আপনার ক্ষেত্রে মিত্র, বুধ যখনই আমরা বৈশাখ মাসে 15ই এপ্রিল ঢুকে যাবে, আপনার মান সম্মান বৃদ্ধি করবে, এবং জ্যৈষ্ঠ মাস যখন আসবে তখনও ডেভেলপমেন্ট করবে, আষাঢ় মাস তখনও ডেভেলপমেন্ট করবে, শ্রাবণ মাস থেকে কিন্তু আবার সম্মানহানি দিতে পারে। আষাঢ় মাসেও কিন্তু নামের সূচিটা প্রতিপত্তি বৃদ্ধি করলেও কিন্তু রাহুর দৃষ্টিতে কিছুটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তা পরিশ্রম যারা করছেন, যারা পরিশ্রম করতে চাইছেন, যারা কর্ম করতে চাইছেন, তাদের কর্মলাভাবে তার ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারে। যে কোনো কর্মে, যার যে কর্ম, লোহার কর্ম হতে পারে, স্টিল হতে পারে, কাঠ হতে পারে, ধাতু হতে পারে, সোনার উপর হতে পারে, গার্মেন্টস হতে পারে, এবং আপনি হয়তো কোনো ঘরের হার্ডওয়ার্সের বিজনেস, হয়তো কোনো কাঠের জিনিস বানাচ্ছেন, বাইরে সাজাচ্ছেন, রং হতে পারে, আপনি কোনো বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং হতে পারে, অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে। টেকনিক্যাল ব্রেন কিন্তু কানেকশন দেবে যদি আপনি বুদ্ধিমতো থাকেন। তো ভাষাগান আমাকে চেঞ্জ করতে হবে, সিংহ রাশির ক্ষেত্রে ভাষাগান চেঞ্জ করতে হবে, ভাষাকে সঠিক ভাষা বলতে হবে। কেন? আপনার রাশিতে কিন্তু চলে আসবে কেতু, কথার জড়তা কিন্তু আসতে পারে, সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে। এই শনির ঢাইয়া থেকে আপনাকে মুক্তি দিতে পারে একজন, হচ্ছে বজরংবলী। কিন্তু আপনাকে বৃহস্পতি কিন্তু অবশ্যই করে মাথার ঘাম পায়ে ফেলার যে অর্জিত অর্থ আপনাকে কিন্তু দেবে, এবং শনিও কিন্তু আপনাকে দেবে। তাই শনিকে সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে, শনিকে নিয়েই আপনাকে এগোতে হবে। শনি আপনার কর্মকারক গ্রহ, সপ্তম পতি আপনার হাজব্যান্ডের গ্রহ। এবার যদি দেখা গেল আপনার ক্ষেত্রে সিংহের কাছে, হয়তো দেখা গেল আমার জন্মছকে শনি তুঙ্গি আছে, আপনি দুর্দান্ত ফল পাবেন। কারণ আপনাকে কিন্তু 11দের দৃষ্টি করবে শনি, দশম দৃষ্টি, মিথুনের দৃষ্টি করবে। হিসাব করুন, সপ্তম এবং দশম যদি থেকে থাকে আপনার সিংহ রাশি, এটা 2/3 জন্ম, আপনার প্রচুর পয়সা কামাবেন, প্রচুর পয়সা কামাবেন। ঢাইয়া তো কিন্তু প্রচুর পয়সা আপনি কামাবেন। আর এই বিষয় জানতে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, আরেকটা কথা বলে রাখবো, হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। ভালো থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।